আফগানিস্তানের কারণে এখন পর্যন্ত বাংলাদেশে একটা ইকুয়েশন টিকে রয়েছে এই বিশ্বকাপে। তবে সেখানে অনেক ক্যালকুলেশন রয়েছে। এটা আসলে একজন সাবেক অধিনায়ক হিসেবে কতটুকু অস্বস্তির জায়গা? থিওরিটিক্যালি আছে, বাট প্র্যাকটিক্যালি মনে হয় না খুব বেশি সুযোগ আছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জন্য। আমরা মনে হয় সেই ট্রেনটা মিস করে গেছি। প্রথম দুটি ম্যাচে যে ক্রিকেট খেলেছি সেখান দুটি ম্যাচ হেরে যাওয়ার পরে একটা জয় দিয়ে সেমিফাইনালে যাওয়াটা, যে ইকুয়েশনটা সামনে দাঁড়িয়েছে সেটা মেলানো আসলে খুব কষ্টকর। আর এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে সেই চিন্তায় করার মতো ওই অবস্থায় আছে। আমাদের বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় যে চিন্তাটা, শেষ ম্যাচটা জিততে পারবে কিনা আফগানিস্তানের সাথে। বিকজ লাস্ট টু গেমস বাংলাদেশ যেভাবে খেলেছে, কনফিডেন্সটা তো দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমাদের খেলায় জেতার যে ইন্টেন্ট সেটাও খুব একটা দেখতে পাইনি। ইন্ডিয়ার সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে দু ম্যাচেই ব্যাটিংয়ের যেই চিত্রটা ছিল সেটা দেখে কখনোই মনে হয়নি যে আমরা প্রথম ম্যাচে যেটা ছিল যে অস্ট্রেলিয়ার সাথে যে আমরা এমন একটা টার্গেট করি যেখানে জিততে পারবো 160 170, সেটা করার মতো কোনো মানে দেখিনি, ইন্টেন্ট দেখিনি 10 ওভার পর, প্রথম 10 ওভার পরে। আর ভারতের সাথে কালকে ভারত 194 করার পরে আমাদের কখনোই মনে হয় যে এই রানটা আমরা চেস করতে যাচ্ছি। সো এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আর এখন টিমটা যেভাবে দাঁড়িয়ে আছে, এখানে মনে হয় আমাদের মূল কাজ অথবা মূল চিন্তাভাবনা মানে এখন শেষ ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারবো কিনা ওয়ার্ল্ড কাপ। আই হোপ, যেটা হয় অনেক সময় যে আমাদের যখন কোনো আশা থাকে না তখন আমরা আসলে বাড়ি ফিরে আসার জন্য বেশি চিন্তা করি, এবং শেষ ম্যাচটা কিন্তু আমাদের সবসময় খারাপ যায় সেরকম আমি চিন্তা না করি। কারণ এই ওয়ার্ল্ড কাপটা যদি আমরা শেষ ভালো মতো করতে পারি আফগানিস্তানে হারিয়ে, সেটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। এবং সাকিব আল হাসানও তেমনটাই বলছিলেন। আসলে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে টেকনিক্যালি কোনো চান্সেস থাকলেও সে দেখে কিনা, সে কিন্তু 48 ঘন্টা আগেই জানিয়ে দিয়েছেন আসলে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ মিশনটা শেষটা সে জয় দিয়ে করতে চায়। তবে সেটা আসলে খুব একটা বাংলাদেশের জন্য স্বস্তির হবে কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে। আমার কাছে পয়েন্ট টেবিলটা রয়েছে, আমি যদি পয়েন্ট টেবিলটা দেখি, আফগানিস্তান প্রথম জয় সুপার 8-এ, যেটা ইনফ্যাক্ট বাংলাদেশও এতগুলো আসর খেলে করতে পারেনি যে কাজটা, সেটাই আফগানিস্তান করলো, সুপার 8-এর কোনো জয়। এবং সেই জয়ের পরে 2 পয়েন্ট মানে বিশ্বকাপের। হ্যাঁ, সেইটাই আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের সেই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম জয়, অর্থাৎ যেটা বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারেনি। এবং সেই 2 পয়েন্ট নিয়ে রেড রান রেট কিছুটা পিছিয়ে থাকলেও আফগানিস্তানের কাছে এখন সুযোগ রয়েছে। তবে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও, যেমনটা আপনি বলছিলেন ক্যালকুলেটিভ হিসেবে। সেই সুযোগটা যদি আমি দেখি, বাংলাদেশের যে সমীকরণটা এবারের বিশ্বকাপে রয়েছে, একটু কঠিন, একটু না বেশ খানিকটা কঠিন। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই সেই ইকুয়েশনটা বাংলাদেশ টিমের জন্য, সেখানে শুধুমাত্র নিজেদের জয় না, ভারত অস্ট্রেলিয়া ম্যাচের যে ইকুয়েশন রয়েছে সেখানেও কিন্তু আসলে বড় একটা, যেমনটা দেখছেন এখন স্ক্রিনে, আফগানিস্তানকে অন্তত 36 রানে হারাতে হবে যদি ভারত অস্ট্রেলিয়ার এগেনস্টে 55 রানে যেতে। অর্থাৎ ইন টোটাল এখানে 86 রানের একটা ডিফারেন্স যদি আমাদের নেট রান রেটটা আমি ওভারকাম করতে চাই। অর্থাৎ ফার্স্ট থিং ফার্স্ট, কালকের ম্যাচটা ভারতকে জিততে 55 রানে, আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। অস্ট্রেলিয়া এত খারাপ দল বলে মনে হয় না। আর আফগানিস্তানকে 36 রান, টি-20 ক্রিকেটে আসলে এত বড় ব্যবধান করে হারাতে হয়, যেটা কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। এই জন্য বলছিলাম যে আমার মনে হয় যে আমাদের এখন চিন্তা ভাবনা একটাই করা, যে গেম প্ল্যান হওয়া উচিত যে আফগানিস্তানের সাথে ম্যাচটা আমরা কীভাবে জিততে পারি, জয় দিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। বাট কালকের ম্যাচটা ইন্টারেস্টিং হওয়ার কথা, ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হওয়ার কথা।